নমস্কার, কলকাতা টিভির ডিজিটালে আপনাদের স্বাগত। পারিবারিক বিষয়ে যদি কোনো আর্থিক হিসাব স্ত্রীর কাছে চাওয়া হয়, তা কি ফৌজদারি আইনের মধ্যে পড়ে? তা কখনোই ফৌজদারি আইনে পড়ে না, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নাগারাত্নের বেঞ্চে। সুপ্রিম কোর্টের বিচারপতি রাগারাত্নের একটি মামলা চলাকালীন সেখানে আবেদনে দেখা যায় যে স্ত্রী তার সুপ্রিম কোর্ট এই 498 অর্থাৎ 498 আইনের মাধ্যমে একটি মামলা দায়ের করেছেন এবং যেখানে অভিযোগ তোলা হয়েছে তার স্বামী তার পারিবারিক খরচায় আর্থিক খরচের হিসাব তার কাছে চেয়েছেন এক্সেল সিটের মাধ্যমে। বিচারপতি অভিযোগ যে স্বামী বিদেশে থাকেন, তিনি আর্থিক অনুদান পরিবারের জন্য দিতেই পারেন এবং পর্যবেক্ষণে তিনি আরও বলছেন যে সেই স্বামী যখন তার পরিবারের জন্য আর্থিক খরচ বহন করে এবং সেই খরচের অর্থ তিনি তার বাবা মাকে দেওয়া হবে কিনা বা পরিবারে কিভাবে খরচ করা হচ্ছে স্ত্রীর মাধ্যমে, সেই স্ত্রীর কাছে তিনি তার হিসাব চাইতেই পারেন। যদি কখনো না কোনো স্ত্রী তার দ্বারা মানসিক বা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে তার ওপরে 498 অর্থাৎ ফৌজদারি মামলা দায়ের হতে পারে। এই দুটি কারণ ছাড়া কোনোভাবেই এই আর্থিক হিসাব চাওয়াকে আর ফৌজদারি মামলার অন্তর্ভুক্তি হতে পারে না, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো স্বামী যদি তার রোজগারের আয়ের অর্থ তিনি পরিবারের জন্য ব্যয় করেন এবং সেই পরিবারের আর্থিক যে ব্যয়ের জন্য যে অর্থ তিনি যদি তার স্ত্রীকে দেন এবং স্ত্রীর মাধ্যমে সেই অর্থ খরচ করেন এবং সেই অর্থ যদি তিনি তার নিজের বাবা মাকে প্রদান করার নির্দেশ দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে সেই অধিকার স্বামীর রয়েছে সেই অর্থ কিভাবে খরচ করা হচ্ছে তা জানতে চাওয়ার। তবে এক্ষেত্রে আবেদনকারী যে এক্সেল সিটের মাধ্যমে যে অভিযোগ তুলেছেন, সেই বিষয়টিকে সুপ্রিম কোর্ট বলেছে যে সেটি বিবেচনার বিষয়, যে এক্সেল সিটের মাধ্যমে হিসাব রাখতে হবে এমনটা যে স্বামীর যে নির্দেশ, সেই নির্দেশ কতটা যুক্তিসঙ্গত তা সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখবে। তবে এক্সেল সিটের মাধ্যমে যে হিসাব চাওয়াটি যে ফৌজদারি আইনের মধ্যে পড়ছে তা নয়, সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। ফলে হিসাব চাওয়ার ক্ষেত্রে যে 498 ধারা দিয়ে যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগ কিন্তু খারিজ হয়ে গেল। সুপ্রিম কোর্টের এই নির্দেশ থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে কোনো স্বামী যদি স্ত্রীর মাধ্যমে তার পরিবারের অর্থ ব্যয় করেন এবং পরবর্তীকালে সেই অর্থের হিসাব যদি তিনি চান, তা কখনোই ফৌজদারি আইনের মধ্যে পড়ে না।